السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره. التقوى هاهنا. ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم. أو كما قال المصطفى صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে, কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দ্বীনের একটা মজলিসের মধ্যে, দ্বীনের একটা মাহফিলের মধ্যে, দ্বীনের একটা জলসার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে
একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে একটা সময় আমাদের নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। আমাদের হায়াতের জিন্দেগি থেকে একটা সময়কে আমরা নির্বাচন করলাম। কিছু সময় আমরা বসে উলামায়ে কেরামের সুহবতে সান্নিধ্যে কিছুক্ষণ বসে কিছু দ্বীনি আলোচনা শ্রবণ করব, আমাদের দিলের খোরাক অর্জন করব, আমাদের দিলকে আমরা কোরআন হাদিসের ইলম দ্বারা সেচ দিব। আমাদের দিলের যে ময়দান, দিলের যে জমিন, অন্তরের যে জমিন, এই জমিনের মধ্যে কোরআন হাদিসের সেচ দিব আমরা। জমিনের মধ্যে যেরকম ভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে জমিন সজীব সতেজ হয়, বিভিন্ন ধরনের বৃক্ষ তরুলতা উদ্ভিদ উৎপন্ন হয়, জমিন সতেজ হয়, সবুজ শ্যামল হয়, ঠিক তদ্রূপভাবে কোরআন হাদিসের ইলমুল ওয়াহির বৃষ্টি যখন মানুষের অন্তরের মধ্যে বর্ষণ হয়, মানুষের অন্তরও সজীব হয়, সতেজ হয়, নেক কাজ করার প্রতি আগ্রহী হয়, নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়, হক কোনটা না হক কোনটা এটা জানার প্রতি আগ্রহী হয়। মানুষ দৈনন্দিন জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করার জন্য, পরিচালনা করার জন্য, নিজের হায়াতকে দামি বানানোর জন্য মানুষ সচেষ্ট হয়। আর যখন দ্বীনি আলোচনা থাকে না, ইলমুল ওয়াহির মুযাকারা আলোচনা মানুষের মধ্যে যখন থাকে না, তখন মানুষ উদাসীন হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায়, মসজিদ থেকে দূরে সরে যায়। এজন্য এ ধরনের দ্বীনি আলোচনার মাহফিল গুলা, দ্বীনি মুযাকারার মাহফিল আরো অনেক বেশি বেশি হওয়া উচিত। ইসলামী মাহফিল আমাদের এলাকার মধ্যে গত 1 বছর ব্যাপী বিভিন্ন মসজিদের মধ্যে হয়েছিল। এরই ধারাবাহিকতায় উলামায়ে কেরাম এসে কোরআন হাদিসের আলোচনা করেন। এগুলোর দ্বারা মানুষের মধ্যে দ্বীনের আগ্রহ পয়দা হয়, ইলমের আগ্রহ পয়দা হয়, আমলের প্রতি সহযোগ পয়দা হয়। এজন্য দ্বীনি আলোচনা করা, বেশি বেশি মুযাকারা করা। আজকে আমরা দুনিয়াবি আলোচনার মধ্যে মত্ত থাকি। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমরা দুনিয়াবি আলোচনার মধ্যে মত্ত থাকি। অথচ দুনিয়ার এই হায়াতের জিন্দেগি অল্প জিন্দেগি, সামান্য জিন্দেগি। আমাদের দিনের শুরু আযানের মাধ্যমে হয়েছিল। সামনে নামাজের জন্য অপেক্ষা, অল্প সময়। আযানের পরে যেরকম ভাবে নামাজের জন্য অল্প সময় মানুষ অপেক্ষা করে, আমাদের আযান তো হয়ে গেছে, নামাজের জন্য অপেক্ষা। এই অল্প সময়ের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি। অথচ মৃত্যুর পরের আখিরাতের জিন্দেগি অফুরন্ত হায়াতের জিন্দেগি, যার শেষ আছে, শুরু আছে, শেষ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা দুনিয়াকে যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, আর এক একটা দানা যদি, একটা ফাঁকি যদি নিযুক্ত করে দেওয়া হয়, এই দুনিয়া থেকে সরিষার দানাগুলো এক একটা করে নিয়ে যাবে। আর ওই ফাঁকি একটা দানা 1000 বছর পর পর এক একটা দানা নিয়ে যায়। একদিন না একদিন এই সরিষার দানা অবশ্যই শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াতের জিন্দেগি শেষ হবে না। আখিরাতের মধ্যে 2 পথ, হয়তো জান্নাতের রাস্তা অথবা জাহান্নামের রাস্তা, হয়তো সফলতা অথবা নাকামির রাস্তা, অসফলতার রাস্তা। 2 রাস্তা ব্যতীত আর কোনো ভিন্ন পথ নাই। তো এই হায়াতের জিন্দেগি
আখিরাতের মধ্যে কিভাবে আমাদের দামি হবে, আমাদের কবর কিভাবে দামি হবে, আমাদের দুনিয়ার জিন্দগি কিভাবে দামি হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের জন্য একটা বিধান দিয়েছেন, কোরআন মাজিদ পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে কোরআনকে বোঝানোর জন্য, কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য আম্বিয়া ইকরাম রিদওয়ানুল্লাহ আম্বিয়া ইকরাম আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস আমরা কিনি মার্কেট থেকে, ওই জিনিসের মধ্যে একটা, যিনি ওই জিনিস বানিয়েছেন তার পক্ষ থেকে একটা ক্যাটালগ থাকে, একটা বিধান থাকে, এই জিনিসকে কিভাবে ব্যবহার করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলাই আমাদেরকে হায়াতের জিন্দগির মধ্যে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের জিন্দগি কাটাইতে হবে, আমাদের ব্যক্তিগত জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, রাষ্ট্রীয় জিন্দগি, আন্তর্জাতিক জিন্দগি কিভাবে কাটাইতে হবে, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সবগুলার সঠিক সমাধান দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে মানুষ, সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের মধ্যে দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, দুনিয়ার মধ্যে দামি কারা হবে, কারা সম্মানী হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা সবচাইতে মুত্তাকি হবে, যারা সবচাইতে বড় আল্লাহকে ভয় করবে, সবচাইতে বেশি, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি থাকবে, সেই দামি, সেই সম্মানী। অথচ আমরা দুনিয়ার মধ্যে সম্মানী মনে করি যার কাছে বেশি ধন সম্পদ আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে বাহুবল আছে, তাকে আমরা সম্মানিক মনে করি। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি। এখন কথা হলো তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো বেঁচে থাকা, তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, এই ধরনের কাজ থেকে বেঁচে থাকা, এবং আল্লাহ তাআলার আদেশকৃত সমস্ত কাজকে করা। তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি কোনো সময় খাটার বনের মধ্যে, যেখানে খাটা আছে, যেখানে বিভিন্ন ধরনের অনিষ্টকর জিনিস আছে, একটা বেতঝাড় কাঁটাযুক্ত বাগান, ওইখানে তুমি কিভাবে চলো, কিভাবে চলাফেরা করো? সে বলে যে আমি কাপড়কে গুটিয়ে অত্যন্ত সংযত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই তাকওয়া। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে যে সতর্কতার সাথে কোনো গুনাহের আবর্জনা যাতে আমার শরীরের মধ্যে না লাগে, কোন গুনাহের কাঁটা যাতে আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়, এইভাবে সতর্কতার সাথে চলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন তাকওয়া। তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা আত-তাকওয়া আল-খাউফু মিনাল জলিল। তাকওয়া হলো মহান আল্লাহ তাআলাকে ভয় করা, আল-খাউফু মিনাল জলিল, ভয় করা মহান আল্লাহ তাআলাকে। ওয়াল আমালু বিত-তানজিল, এবং আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআনের উপর আমল করা। আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান কোরআন মাজিদ এর মধ্যে যে সমস্ত আদেশ নিষেধের বিধানাবলী আছে ওগুলো অনুযায়ী আমল করা।
ওয়াল কানাতু বিল কলিল, এবং অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা তো আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ডুবিয়ে রাখছেন। নিয়ামতের সাগরের মধ্যে আমরা ডোবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের 3.5 হাত বডির মধ্যে কতগুলো নিয়ামত দিচ্ছেন। খাতা কলম নিয়ে যদি বসি, আল্লাহ তাআলার এই নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন অতটুকু নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করা, অতটুকু নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকা। তাহলে এক নম্বর কথা হলো আল খাউফু মিনাল জলিল, 2 নম্বর কথা হলো ওয়াল আমরু বিত তানজিল, 3 নম্বর হলো ওয়াল কানাতু বিল কলিল, 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। কিয়ামত দিবসের জন্য আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাকে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ার মধ্যে আমাকে দাঁড়াইতে হবে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। সবসময় দিলের মধ্যে এটা রাখা, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই 4টা বিষয়ের সমন্বয় হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 4টা জিনিসের সমন্বয় হলো তাকওয়া। আল খাউফু মিনাল জলিল, আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামত দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমি যে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার জিন্দেগির হিসাব দিতে হবে, আমার যৌবনকালে হিসাব দিতে হবে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর সামনে কি হিসাব দেব, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোন ব্যক্তির কাছে যদি এই বই থাকে, সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। অপর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন তাকওয়ার। তিনি বলেন 3টা বিষয়ের সমন্বয় হলো তাকওয়া। قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আত-তাকওয়া আন ইউতি আল্লাহ ওয়া লা ইউসা। তাকওয়া হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়া আন ইউযকারাল্লাহ ওয়া লা ইউসা, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। সব সময় যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। এই ভয় অন্তরের মধ্যে রাখা সব সময়, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা। ঘটনা বর্ণিত আছে, একজন বুজুর্গ, ওনার কিছু মুরিদ ছিল, ওনার কিছু শাগির্দ ছিল। ওনার শাগির্দের মধ্য থেকে একজন আল্লাহ প্রেমিককে ওই বুজুর্গ বেশি মহব্বত করতেন। আসতে বেশি দেরি হয় নাই, কিন্তু তাকে মহব্বত করেন। অন্যান্য শাগির্দরা আসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তাদেরকে তেমন বেশি মহব্বত করেন না, বা তারা বেশি তরক্কি উন্নতি অর্জন করতে পারে নাই। অনেক ছাত্র আছে অল্প সময়ে হেফজ শেষ করে ফেলে, অনেক ছাত্র আছে অল্প সময়ে অনেক উন্নতি অর্জন করে। উস্তাদরা, শিক্ষকরা তাকে মহব্বত করে। তো এই ছাত্রকে মহব্বত করে হুজুর, অন্যান্য ছাত্ররা বলে, কি ব্যাপার হুজুর, তাকে কেন মহব্বত করে, আমাদেরকে তেমন বেশি মহব্বত করে না। হুজুর বুঝতে পারলেন ছাত্রদের মনোভাব। হুজুর কি করলেন, একটা পরীক্ষা করার জন্য
মনস্থ করলেন, ছাত্রদেরকে বসাই বললেন, আজকে তোমাদের একটা পরীক্ষা হবে। সবার হাতে এক একটা কবুতর দিলেন, এক একটা ছুরি দিলেন, বললেন তোমরা সবাই এই কবুতরকে এমন জায়গায় জবে করবে যেখানে কেউ দেখে না। সবাই কবুতর নিয়ে ছুরি নিয়ে চলে গেল। এক একজন এক এক জায়গায় গিয়ে, কেউ পাহাড়ের অপর পৃষ্ঠে, কেউ দেওয়ালের অপর পাশে, কেউ আবদ্ধ রুমের মধ্যে, কেউ ছাদের উপরে, এক একজন এক এক জায়গার মধ্যে গিয়ে কবুতর জবে করে নিয়ে আসছে। কিন্তু ওই পাগলা মিয়া, যাকে হুজুর মহব্বত করে, যে আল্লাহ প্রেমিক, যে আল্লাহ মহব্বত যার অন্তরের মধ্যে আছে, যে আল্লাহকে ভালোবাসে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জায়গা নিয়েছেন, সে কবুতর নিয়ে ঘুরতেছে, কবুতর জবে করে না। অনেক জায়গায় গেছে, অন্যান্য ছাত্ররা জবে করে নিয়ে আসছে, হুজুরের কাছে জমা দিছে। সবাই অপেক্ষা করতেছে, জোহরের সময় হয়ে গেছে, ওই পাগলামি আসতেছে না। আসরের সময় হয়ে গেছে, আসতেছে না। সবাই তো মনে মনে খুশি, আজকে সে ধরা খেয়ে যাবে, সে আজকে ফেল করবে। সন্ধ্যাবেলায় সূর্য ডোবার আগে দেখা যাইতেছে সে আসতেছে। সবাই দেখে রইল, দেখতেছে তার হাতের মধ্যে কবুতর আছে, জবে করে নেই। জবে করা ব্যতীত নিয়ে আসতেছে, সবাই হাসি দিয়ে দিল, বেকুব, কবুতর জবে করতে পারা নেই। আসার পরে হুজুর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কবুতর জবে করো না কেন, আর এতক্ষণ দেরি করা কেন হলো, কোথায় গেছিলে? সে বলল, হুজুর আমি অনেক জায়গায় গেছি, জায়গা যেমন কোনো জায়গা বাকি নেই। আবদ্ধ রুমের মধ্যে গেছি, পাহাড়ের অপর পাশে গেছি, দেওয়ালের অপর পাশে গেছি, ছাদের উপর গেছি, আবদ্ধ রুমে গেছি, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন জায়গায় গেছি, খোলা ময়দানের মধ্যে গেছি। কোথাও এমন জায়গা খুঁজে পাই নাই যেখানে কেউ দেখে না। যেখানে যাই সেখানে আল্লাহ তাআলা দেখে, যেখানে যাই সেখানে আল্লাহ তাআলা দেখে। আমি কবুতর কিভাবে জবে করবো? কবুতর জবে করা ব্যতীত আমি নিয়ে আসছি। এটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়ে সে কবুতর জবে করতে পারে নাই। এমন দেখা না যায় এরকম কোনো জায়গা নেই। যেখানে যায় সেখানে আল্লাহ তাআলা দেখে। এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে এসে যায়, মাল ওজনের মধ্যে কম দেওয়া, কোন ব্যবসায়ী ওজনে কম দিতে পারবে না, কোন কৃষক আয় ফেলতে পারবে না, কোন প্রতিবেশীকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ দেখতেছে। কোন মানুষের ঠকাইতে পারবে না, আল্লাহ দেখতেছে। কেউ না দেখলেও আল্লাহ দেখে আমাকে। এই ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, দেশের মধ্যে কোন বিশৃঙ্খলা থাকবে না, দেশের মধ্যে কোন ধরনের ডাকাতি থাকবে না, দেশের মধ্যে কোন ধরনের চুরি থাকবে না, ডিজিটাল চুরি হবে না, কলমের খোঁচাই দুর্নীতি করবে না মানুষ। আজকে তো বড় বড় ডাকাতি হয়, বড় বড় চুরি হয়, বড় বড় দুর্নীতি হয় যারা বড় শিক্ষিত। আসলে তাদের মধ্যে শিক্ষা নাই। এমনি কিছু অক্ষর মুখস্থ করলে শিক্ষা হয় না, যার মধ্যে নীতি নৈতিকতা নাই, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, এগুলো শিক্ষা না। দেশের সম্পদ নষ্ট করে, দেশের সম্পদ চুরি করে, রাস্তার মধ্যে দুর্নীতি করে, বিভিন্ন জায়গার মধ্যে দুর্নীতি করতেছে। আজকে ডাক্তারে রোগীর সাথে ধোঁকাবাজি করতেছে। এরকম ভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বড় ছোটর উপরে দুর্নীতি করতেছে, জুলুম করতেছে। ছোট বড়কে ধোঁকা দিতেছে, কর্মচারী মালিককে ধোঁকা দিতেছে, মালিক কর্মচারীকে কিভাবে ধোঁকা দিবে, কিভাবে ঠগাইবে, এই ফিকিরের মধ্যে আছে। একমাত্র তাকওয়ার গুণ আমাদের মধ্যে না থাকার কারণে। তাকওয়ার গুণ যদি আমাদের জিন্দেগির মধ্যে চলে আসে, খোদা ভীতি যদি আমাদের দিলের মধ্যে চলে আসে, তাহলে সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। দেশের মধ্যে কোর্ট কাছারি লাগবে না, দেশের মধ্যে পুলিশ মিডিয়া র্যাব লাগবে না, সব সঠিক পথে চলে আসবে। জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, সমাজকে তাকওয়ার গুণে গুণান্বিত করা, তাহলে সমাজ সুন্দর সমাজে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী সমাজ শান্তির দোলনায় পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় অত্যাধিক পরিমাণ
অনেক বেশি পরিমাণ তাকওয়ার কথা আলোচনা করেছেন। মানুষকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো বিধান দেওয়ার আগেও তাকওয়ার কথা বলছেন, বিধান দেওয়ার পরেও তাকওয়ার কথা বলছেন। পারিবারিক জিন্দেগিকে সংশোধন করার জন্য তাকওয়ার কথা বলছেন। বলে যে তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের উপর জুলুম করবে না, আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে ওনাদের পারিবারিক বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন। এসে তাদের পারিবারিক বিষয়, দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার কথা আলোচনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসাকে উপদেশ দিলেন, হে যায়েদ ইবনে হারেসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও, ছেড়ে দিও না। স্ত্রী তোমার সাথে কোন ধরনের অসংযত ব্যবহার করলে তুমি এটাকে ধৈর্য ধারণ করো। একজন মানুষের মধ্যে সবকিছু থাকে না, সব গুণ থাকে না। একটা খারাপ গুণ থাকলে একটা তো ভালো গুণ আছে, ওইটার দিকে থেকে দেখে তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। তোমার স্ত্রীর ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাদিসের মধ্যে কথা আছে। আর যে সাহাবী হযরত বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, ওনার স্বামী গোলাম ছিলেন। স্বামী যেহেতু গোলাম, তো উনি দিলের মধ্যে, ওনার দিলের মধ্যে, ওই মহিলার দিলের মধ্যে একটু খারাপ লাগতেছিল। আমার স্বামী গোলাম, আমার স্বামী একজন দাস, তো স্বামীর সাথে একটু খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না মুগীসান আবদান, যে মুগীস একজন গোলাম ছিল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মুগীস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইসফালি ইলাইহা, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য তার কাছে, অর্থাৎ আমার বিবির কাছে আপনি একটু সুপারিশ করেন, সে যাতে আমাকে অবজ্ঞা না করে, সে যাতে আমাকে অবহেলা না করে, আমার সাথে যাতে ভালো আচরণ করে, আমাকে যাতে স্বামীর মর্যাদা দেয়, আপনি একটু তার কাছে সুপারিশ করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বরিরা ইত্তাকিল্লাহ, হে বরিরা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার স্বামীর হক আদায় করার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি তোমার স্বামীর হক আদায় না করো, তাহলে আল্লাহ তাআলার পাকড়াও থেকে, আল্লাহ তাআলার দড়া থেকে বাঁচতে পারবে না। তুমি তাকে কেন অমর্যাদা করবে? সে তো তোমার স্বামী, ফাইন্নাকা যাওজুকা, নিশ্চয় সে তো তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকা, এবং তোমার সন্তানের বাবা সে। সুতরাং তাকে তুমি অবজ্ঞা করিও না, অমর্যাদা করিও না। তুমি এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাংসারিক জীবনকে সংশোধন করার জন্য, আল্লাহর তাকওয়াকে অবলম্বন করার জন্য উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যদি আমরা তাকওয়ার গুণকে অর্জন করি, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সবকিছু সংশোধন হয়ে যাবে, সবকিছু সঠিক হয়ে যাবে। প্রত্যেকের হক আদায় করবে, কেউ কারো হক
নষ্ট করবে না, কেউ কারো উপর জুলুম করবে না, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় তাকওয়ার শিক্ষা দিয়েছেন, তাকওয়ার হুকুম করেছেন। শুধুমাত্র আমাদের নবী তাকওয়ার হুকুম করেছেন তা নয়, পূর্ববর্তী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তারা তাদের উম্মতকে যে তাকওয়ার নির্দেশনা দিয়েছেন এই বিবরণ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আছে। যেমন নাকি হযরত নূহ আলাইহিস সালাম নিজের উম্মতকে বলতেছিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন স্মরণ করুন আপনি ওই সময়কে যখন হযরত নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে, তার উম্মতকে তাকওয়ার কথা বলেছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমাদের কি হয়ে গেল? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এরকম ভাবে হযরত হুদ আলাইহিস সালাম উম্মতকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, স্মরণ করেন আপনি ওই সময়কে যে হুদ আলাইহিস সালাম তার উম্মতকে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এরকম ভাবে হযরত সালেহ আলাইহিস সালাম তার উম্মতকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, এগুলো কোরআনের আয়াত। সূরা শুআরা এই সূরার আয়াত এগুলা। এরপরে হযরত লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণিত আছে। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাম নিজের উম্মতকে তাকওয়ার কথা বলেছেন। তাকওয়ার বিধান এটা কোনো নতুন বিষয় নয়, সমস্ত উম্মত ও নবীরা উম্মতদেরকে তাকওয়ার নির্দেশনা দিয়েছেন, তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করার জন্য বলেছেন। এরকম ভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিজের উম্মতকে বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতকে, নিজের কওমকে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে কোরআন এবং আয়াতে কারিমাগুলোর দ্বারা বোঝা যায় তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মানব জীবনের মধ্যে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। সমাজকে সংশোধন কিভাবে করতে হবে, লম্বা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা হাসদ করো না, হিংসা করো না, পরস্পর একজন আরেকজনের সাথে হিংসা বিদ্রুপ, হিংসা লালন করো না। ওয়ালা তানাজাসু, একজনে আরেকজনকে ধোঁকা দিও না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি হিংসা রেখো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনকে ঠকাইও না। ওয়ালা ইয়াবিউ বাযুকুম আলা বাইই বাযিন, তোমাদের মধ্যে একজন বেচাকিনা করতেছে, বেচাকিনা সম্পূর্ণ করতেছে, তুমি ওইখানে গিয়ে মাঝখানে গিয়ে তুমি প্রস্তাব করিও না। একজনে কোন একটা জিনিস করার জন্য প্রস্তাব করলো, দরদাম করতেছে যে এই জিনিসটা আমি, ক্রেতা বলতেছে 150 টাকা, বিক্রেতা বলতেছে 200 টাকা, তাদের মধ্যে দরদাম হইতেছে, একমতে 150 টাকা দিয়ে দেওয়ার জন্য রাজিও হয়ে যেতেছে। আরেকজন ব্যক্তি বলতেছে আমি 250 টাকা দিয়ে দিব। তাহলে এই ধরনের করতে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে একজনে বেচা কিনা করতেছে, ওইখানে গিয়ে তুমি প্রস্তাব করিও না, ওইখানে ক্রয় করার জন্য প্রস্তাব দিও না। এটার দ্বারাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বরং তোমরা কিরকম আচরণ করবে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজের মধ্যে পরস্পরে ভাই ভাই হয়ে যায়, সবাই পরস্পরে আল্লাহর বান্দা হয়ে যাও, পরস্পরে ভাই ভাই হয়ে যাও।
এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আহুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান যদি ব্যতীত হয়, আমারও ব্যতীত হইতে হবে। একজন ভাই যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার ক্ষতি হয়ে গেল এরকম মনে করতে হবে। সমাজের মধ্যে যদি মানুষ পরস্পরে যদি একজন আরেকজনের ব্যথায় ব্যতীত হয়, একজনের দুঃখে দুঃখী হয়, তাহলে সমাজের মধ্যে শান্তির হাওয়া বইতে শুরু করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহজুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, তোমরা পরস্পরে একজন আরেকজনের উপর জুলুম করবে না এবং একজন আরেকজনকে ধোঁকা দিবে না, একজন আরেকজনকে খাটো করবে না। কোন ব্যক্তিকে খাটো করা, কোন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা নিষেধ করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাকওয়া হাহুনা, এই যে কথাগুলো বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন বিষয় থেকে নিষেধ করলেন, হিংসা বিদ্রুপ থেকে নিষেধ করলেন, ধোঁকাবাজির থেকে নিষেধ করলেন, এরকম ভাবে প্রতারণার থেকে নিষেধ করলেন, একজন আরেকজনকে খাটো করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা, এগুলা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এগুলো সবগুলো অন্তরের বেদি। অন্তর যদি ঠিক হয়ে যায়, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে এগুলা মানুষ থেকে হবে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়া হলো এখানে, দিলের দিকে, অন্তরের দিকে ইশারা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া হলো এখানে দিলের ভিতরে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে। তো মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, মানুষের হৃদপিণ্ড যদি, কলব যদি ঠিক হয়ে যায়, মানুষের হাড় যদি ঠিক হয়ে যায়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এজন্য হাড়কে, কলবকে, অন্তরকে ঠিক করা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ধারণ করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হাউনা বলে ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বুকের দিকে, সিনার দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। মানুষের বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে হলো হৃদপিণ্ড, কলব। এই কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না, সে কোনো মানুষকে ঠকাইতে পারে না, সে কোনো মানুষকে ওজনে কম দিতে পারে না, সে কোনো মানুষকে হেকারত করা, অবজ্ঞা করা, কোনো মানুষকে খাটো করা, এগুলো তার দ্বারা হয় না। মানুষকে ঠকানো, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, মানুষকে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করার চিন্তা, এগুলো তার অন্তরের মধ্যে আসবে না। তার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলা ভয় এসে যায়। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবিন মিনাশ শাররি আন ইয়াহকিরাহুল মুসলিম, যে কোন মুসলমানকে খাটো করা, হেকারত করা, অবজ্ঞা করা, খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোন মানুষকে আকারে, ইঙ্গিতে, ভাষায়, যে কোনো ভাবে কোনো মানুষকে ব্যঙ্গ করা, কোনো মানুষকে অবজ্ঞা করা, কোনো মানুষকে খাটো করা, এটাই, এতটুকুই খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কিছু জিনিস হারাম। হারাম বিষয় হলো দমুহু, একজন মুসলমান অপর মুসলমানের রক্ত প্রবাহিত করা হারাম। কেউ কাউকে অনর্থক হত্যা করা, কারো রক্ত প্রবাহিত করা, কারো উপর আঘাত করা হারাম। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের উপর হারাম দমুহু, তার রক্ত, ওয়া মালুহু, অপর মুসলমানের মাল ভক্ষণ করা হারাম। তার সন্তুষ্ট চিত্ত ব্যতীত আরেকজনের পকেটের টাকা, আরেকজনের সম্পদ, আরেকজনের জায়গা, আরেকজনের ধন সম্পদ, আরেকজনের কোন জিনিসপত্র অপর মুসলমানের জন্য হারাম। হ্যাঁ, সে যদি সন্তুষ্ট চিত্তে দেয়, সে যদি ব্যবহার করার অনুমতি দেয়, সে যদি তার সম্পদ কাউকে দিয়ে দেয়, এটা ভিন্ন কথা। এমনি তার অনুমতি ব্যতীত, তার সন্তুষ্ট চিত্ত ব্যতীত, তার থেকে জোর জবরদস্তি তার সম্পদ চিনিয়ে নেওয়া, তার টাকা খেয়ে ফেলা, তার পকেট থেকে তার
জায়গা জমি, তার টাকা পয়সা, ধন সম্পদ, এগুলা তার অনুমতি ব্যতীত গ্রহণ করা, খাওয়া, ভক্ষণ করা, ছিনিয়ে নেওয়া হারাম। এবং আরেকটা জিনিস হারাম, এটা হলো মান সম্মান, ইজ্জত। ইজ্জতের মধ্যে আঘাত করা, সম্মানের মধ্যে আঘাত করা হারাম। কোন মানুষের সম্মানের মধ্যে আঘাত করা হারাম। এজন্য সমাজের মধ্যে বড় ছোট, উঁচা নিচু বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, প্রত্যেককে প্রত্যেকের স্থান অনুযায়ী সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, যার মধ্যে তিন ধরনের একরাম নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওলামায়ে কেরামকে তাজিম করে না। সমাজ থেকে বর্তমান সময়ের মধ্যে বড় ছোটর চিহ্ন নাই, সম্মান করা, একে অপরকে সম্মান করা, এগুলা অনেকটাই নেই। জন্য সম্মান করা, একজন আরেকজনকে সম্মান করা, ইজ্জতের মধ্যে আঘাত না আনা, কারো ইজ্জতের মধ্যে আঘাত না করা, এটা হারাম। এভাবে যদি এই হাদিসের আলোকে যদি আমাদের সমাজ গঠিত হয়, আমাদের সমাজের চিত্র যদি এই হাদিসের আলোকে উঠে আসে, তাহলে আমাদের সমাজ সোনালী সমাজে পরিণত হবে। তো মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অত্যন্ত পরিসীম। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাকওয়া ব্যতীত, আল্লাহর ভয় ব্যতীত সমাজের মধ্যে শান্তি আসবে না। শান্তি তো নয়, শান্তির তালিবাসও আসবে না। এজন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে ধারণ করা। আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসে গেলে তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, এলাকা সুন্দর হয়ে যাবে, আমার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, আমার পারিবারিক জীবন সুন্দর হবে, আমার সামাজিক জীবন সুন্দর হবে, আমার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আমার আন্তর্জাতিক জীবন সুন্দর হয়ে যাবে। পুরা দুনিয়া সুন্দরের শান্তির দুনিয়ায় পরিণত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের আলোকে সমাজকে গঠন করার জন্য চেষ্টা করা। আজকে আমরা দুনিয়ার বিভিন্ন ধরনের বাতিল মতবাদ নিয়ে, বিভিন্ন ধরনের ভ্রান্ত মতবাদ নিয়ে, এগুলোর পিছনে ঘুরতেছি। আসল শান্তি তো আল্লাহর হুকুমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য কোন মত পথের মধ্যে শান্তি নেই। শান্তি যেখানে আছে আমরা ওইখানে বুঝি না, যেখানে শান্তি নাই ওইখানে আমরা সবাই শান্তি খুঁজতে যাই। হযরত আরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়ের মধ্যে যখন মানুষ মৃত্যু শয্যায় শায়িত থাকে, মানুষের জিন্দগির শেষ সময়ের মধ্যে যখন মানুষ আসে, তখন যে সমস্ত কথাগুলো বলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। গুরুত্বপূর্ণ কথাই বলে, অনর্থক কথা মানুষ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে বসলেন। সাহাবায়ে কিরামদেরকে কিছু নসিহত করতেছিলেন। নসিহত করার পরে সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে উপস্থিত কোন সাহাবী বলতেছেন, হুজুর আপনার কথা শুনে মনে হইতেছে যে কোন বিদায়ী ব্যক্তি, অন্তিম যাত্রী, যিনি দুনিয়ার সফর শেষ করবেন, তিনি দুনিয়ার থেকে বিদায়কালে যেরকম নসিহত করে মানুষকে গুরুত্বপূর্ণ কথা বলেন, আপনার কথাগুলোর দ্বারা মনে হইতেছে আপনি এই ধরনের কথা বলতেছেন। তো আমাদেরকে আরো বেশি একটু নসিহত করেন, আমাদেরকে আমাদের জিন্দগিকে কিভাবে আল্লাহ রাজির মতো পরিচালনা করতে পারবো, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন, কিছু হেদায়েত দেন। আনিল আরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একদিন নামাজ আদায় করলেন, আমাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। সুম্মা ক্বালা আলাইনা, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরাইলেন। নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে দ্বীনের তালিম দেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মুখ ফিরিয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ, সাহাবায়ে কিরাম ছাত্র, সুফা মাদারের ছাত্র।
ইসলামের প্রথম মাদ্রাসা সুফা মাদ্রাসা মসজিদে নববীর আদলে মসজিদে নববীর সংশ্লিষ্টতায় যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদ্রাসার উস্তাদ ছিলেন, প্রধান মুআল্লিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওয়াজ করলেন, নসিহত করলেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন। জরাফাত মিনহাল উয়ুন, যে ওয়াজের কারণে, যে নসিহতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের চক্ষু শীতল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জ্বর জ্বর করে সবাই কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, সকলে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছিল। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজের কারণে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অন্তর কম্পমান হয়ে গেল, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। মৃত্যুর ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় তাদেরকে আচ্ছন্ন করে ফেলল। ফাকালা কায়িলুন ইয়া রাসূলুল্লাহ, তখন ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কিরামদের মধ্য থেকে কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কান্না হাযিহি মাউইজাতু মুআদ্দিন, যে আপনি যে ওয়াজ করতেছেন, যে নসিহত করতেছেন, মনে হইতেছে এগুলা অন্তিম পথযাত্রীর মৃত্যু সজ্জায় শায়িত দুনিয়ার সফরে শেষকারী কোন ব্যক্তির নসিহতের মতো, ওয়াজের মতো মনে হইতেছে। সুতরাং ফাউসিনা, আপনি আমাদেরকে আরো নসিহত করেন, আরো উপদেশ দেন, আমাদেরকে আরো দিক নির্দেশনা দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমাদেরকে নসিহত করতেছি, তোমাদেরকে ওয়াজ করতেছি, তোমাদেরকে দিক নির্দেশনা দিতেছি। তোমাদের জিন্দেগীর পাতে হিসেবে গ্রহণ করো যে বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় তোমরা এটাকে ধারণ করো, এটাকে আঁকড়ে ধরো। আল্লাহর ভয় তোমরা সবসময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়কে তোমরা গ্রহণ করো। ওয়াসসামি ওয়াত্তাআ, এবং শ্রবণ করা, আনুগত্য করাকে ধারণ করো। ওয়া ইন কানা আবাদান হাবাশিয়ান, যদিও বা তোমাদের শাসক, যদিও বা তোমাদের নেতা, যদিও তোমাদের কর্তা ব্যক্তি একজন গোলামও হোক না কেন, আবদাহার হাবশী হোক না কেন, তারপরেও তোমরা তার কথা শুনবে, তার কথা মানবে। যদি মানামানি থাকে, আজকে আমাদের সমাজ থেকে মানামানি চলে যাওয়ার কারণে বিশৃঙ্খলা, পুরা দেশের মধ্যে বিশৃঙ্খলা, কেউ কাউকে মানে না, যার কারণে বিশৃঙ্খলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়াসসামি ওয়াত্তাআ, তোমরা শ্রবণ করবে, মানবে। ওয়া ইন কানা আবাদান হাবশিয়া, যদিও বা তোমাদের নেতা, তোমাদের লিডার একজন গোলাম হোক না কেন, একজন নিচু ব্যক্তি হোক না কেন, তারপরেও তার কথা তোমরা মানবে। কেন? ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, কেন তোমাদের মধ্য থেকে আমার পরে যারা জীবিত থাকবে, যারা আমার পরে তোমাদের মধ্য থেকে জীবিত থাকবে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দেখবে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য, অনেক ফেরকা, অনেক দল তোমরা দেখবে, এক একজনে এক এক মতাদর্শ নিয়ে চলতেছে। সেজন্য তোমরা আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ওয়াসিয়ত অন্তরের মধ্যে ধারণ করবে, এবং তোমাদের নেতা, তোমাদের যিনি লিডার হবেন, তোমাদের যিনি ধর্মীয় নেতা হবেন, তোমরা তার কথা মানবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, ওই সময়ের মধ্যে, যে সময় অনেক মতানৈক্য দেখা দিবে, অনেক বিশৃঙ্খলা দেখা দিবে, অনেক ধরনের দল মত দেখা দিবে,
তো তোমরা কিভাবে চলবে তখন? চলার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আমার সুন্নাত, আমার তরিকা, আমার পদ্ধতি, এটা তোমাদের জন্য তোমরা লাজম করবে, আবশ্যক করবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। তাদের তরিকা অনুযায়ী তোমরা চলবে, তাদের দেখানো রাস্তায় তোমরা চলবে। যদি ওই রাস্তায় চলো তাহলে তোমরা সিরাত মুস্তাকিমের উপর থাকবে, সঠিক পথের উপর থাকবে তোমরা। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা নবাবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় যেগুলো আছে এগুলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআত গুমরাহি। এজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে, গুমরাহি থেকে বাঁচার জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য নবীর সুন্নতকে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, আমাদের সাপ্তাহিক জীবনের মধ্যে, 24 ঘন্টার জিন্দগির মধ্যে, ঘুম যাওয়া থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরা সময়ের মধ্যে সুন্নতের উপর আমাদের জিন্দগিকে ধারণ করতে হবে, আমাদের জিন্দগিকে সুন্নত অনুযায়ী পরিচালনা করতে হবে। তো এই সমস্ত আলোচনার দ্বারাই আমরা তাকওয়ার গুরুত্ব বুঝতে পারলাম। তাকওয়া আমাদের জিন্দগির মধ্যে অনেক গুরুত্ববহ, অনেক গুরুত্ব রাখে। এই তাকওয়ার প্রয়োজনীয়তা আমাদের জিন্দগির মধ্যে অনেক বেশি। তাকওয়ার গুণ যদি আমরা ধারণ করতে পারি, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হইতে পারি, তাহলে আমাদের জিন্দগি সোনালী জিন্দগিতে পরিণত হয়ে যাবে। এই তাকওয়া আমাদের জিন্দগির মধ্যে আমরা কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জন করার পদ্ধতি কি হবে? কিভাবে আমাদের জিন্দগির মধ্যে তাকওয়া আসবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য বিভিন্ন পথ পন্থা পাতলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য এক নম্বর প্রেসক্রিপশন দিয়েছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওই প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা, তার ইবাদত করো। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত বন্দেগী যদি আমরা বেশি থেকে বেশি করি, আল্লাহর গোলামি যদি করি, 24 ঘন্টা যদি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি, নবীর তরিকা যদি জিন্দেগিকে পরিচালনা করি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে আসার জন্য বেশি থেকে বেশি আল্লাহর গোলামি করতে হবে, বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, বেশি থেকে বেশি নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে ঘুম যাওয়ার থেকে নিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়া, খাবার খাওয়া, বাথরুম করা, মসজিদে আসা, বাজারে যাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা পরিচালনা করি, এটাই আল্লাহর গোলামি হবে, এটাই আল্লাহর দাসত্ব হবে, এটাই আল্লাহর ইবাদত হবে। এভাবে যদি আমি আমার 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর গোলামির মধ্যে কাটাই, আমার মধ্যে তাকওয়া অর্জন হবে, আমার মধ্যে তাকওয়ার গুণ এসে যাবে। এজন্য এক নম্বর প্রেসক্রিপশন হলো, এক নম্বর পদ্ধতি হলো তাকওয়া অর্জন করার, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। এরপরে আরেকটা আয়াতের মধ্যে, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে রমজানের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের
পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং তোমরা রোজা আদায় করো, রোজাকে পালন করো। রোজা পালন করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আদায় করলে, সিয়াম সাধনা করলে তাকওয়ার গুণ অর্জন হবে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। এজন্য তোমরা সিয়াম সাধনা করো। তাহলে বেশি থেকে রোজা আদায় করলে রমজানের রোজা আদায় করব। এভাবে শাবান মাস, রমজানের আগের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমজানের আগের মাসে শুধু শবে বরাতের রোজা বলে কথা নয়, বেশি থেকে বেশি রোজা রাখা, নফল রোজা রাখা, প্রতি সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, প্রতি মাসের মধ্যে আইয়ামে বীজের রোজা রাখা, 13, 14, 15 তারিখ 3 দিন রোজা রাখা। কোন ব্যক্তি যদি মাসে 3টা রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে সারা বছর রোজা রাখা সওয়াব পাবে। কারণ একজন ব্যক্তি একটা আমল করলে এক আমলের পরিবর্তে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। তো একজন ব্যক্তি যদি মাসে 3টা রোজা রাখে তাহলে 30টা রোজার সওয়াব পাবে। এবার প্রতি মাসে যদি সে 3টা রোজা রাখে তাহলে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। এজন্য আইয়ামে বীজের রোজা, মাসের মধ্যবর্তী 3 দিন 13, 14, 15 তারিখের রোজা রাখা, বিশেষভাবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। সামনে রমজানের রোজা আসতেছে, এই জন্য আগের থেকে রোজা রাখা, নফল ইবাদত বেশি বেশি করা। তো রোজা রাখার দ্বারাই তাকওয়ার গুণ অর্জন হবে, মানুষের মধ্যে তাকওয়া আসবে। এই জন্য রোজা রাখা, রোজাকে গুরুত্ব সাথে আদায় করা। রোজা রাখা কোনো শুধু উপবাস থাকার নাম নয়, শুধু চেহারে খেলাম ভালোভাবে আর সন্ধ্যাবেলায় ভালোভাবে উদর পূর্তি করে পেট ভর্তি করে ইফতার করলাম, এটার নাম রোজা নয়। রোজা হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মুখের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আজকে বর্তমানে আমরা রোজা রাখি কিন্তু মানুষের গীবত করে বসে বসি, মানুষের দুশ্চর্চা করি, বিভিন্ন গুনাহ অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকি। এগুলো যাতে না হয়, রোজাকে রোজার মতো যদি আদায় করি, হক আদায় করে যদি রোজা রাখি তাহলে অবশ্যই অবশ্যই আমার মধ্যে তাকওয়ার গুণ আসবে। এরপরে আরেকটা কথা, আরেকটা প্রেসক্রিপশন দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তাকওয়ার গুণ অর্জন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করো, এখানে 2 ধরনের তাফসীর উলামায়ে কেরাম করেছেন। কে বলেছেন ওসিলা মানে হলো আমল, বেশি বেশি আমল করো, বেশি বেশি আমলের মাধ্যমে আল্লাহর খৌফ-খশিয়ত তাকওয়া অর্জন হবে। কে বলেন যে নেক লোকদের সান্নিধ্য অবলম্বন করা, বুজুর্গানে দিন কোন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হওয়া, এর দ্বারাই দ্রুততার সাথে অল্প সময়ে তাকওয়ার গুণ অর্জন হবে। কোন দিনদার উলামায়ে কেরামের হাতে হাত রেখে বায়াত হয়ে ওনার পরামর্শে জিন্দেগিকে পরিচালনা করা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ওসিলার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হবে। কোন অভিজ্ঞ চিকিৎসক, রুহানি ডাক্তার, আজকে আমাদের শরীরের মধ্যে কোন রোগ হলে, কোন ব্যাধি হলে আমরা চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার বুঝি, দেশে না হলে বিদেশে যাই, ইন্ডিয়ায় না হলে থাইল্যান্ডে যাই, সিঙ্গাপুরে যাই। কিন্তু আমার অন্তরের মধ্যে অনেক ধরনের রোগ বাসা বাঁধছে, আমার অন্তরের মধ্যে হিংসার রোগ, আমার অন্তরের মধ্যে মিথ্যার রোগ, আমার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসার রোগ, আমার অন্তরের মধ্যে এরকম ভাবে গীবতের রোগ, বহতান, মানুষের দুশ্চর্চা করা, এ ধরনের বিভিন্ন রোগ আমার অন্তরের মধ্যে বাসা বাঁধছে।
এই রোগগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা কোনো ডাক্তারের কাছে যাই না, কোনো অভিজ্ঞ ওলামায়ে কেরামের সহবতে গিয়ে তার হাতে নিজেকে সুপর্দ করা, তার হাতে হাত রেখে নিজেকে শফে দেওয়া, নিজের আত্মার যে সমস্ত ব্যাধিগুলো আছে ওগুলার চিকিৎসা তার মাধ্যমে করানো, জিকির আজকার করা, এভাবে তাকওয়ার গুণ অর্জন হবে। তাকওয়ার গুণ অর্জন হলে আমাদের জিন্দগি সুন্দর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তার মধ্যে তোমরা মুজাহাদা করো, আল্লাহর রাস্তার মধ্যে তোমরা কষ্ট স্বীকার করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হইতে পারো, যাতে করে তোমরা কামিয়াব হইতে পারো। তাহলে আমরা এই আলোচনাগুলোর দ্বারাই তাকওয়ার গুরুত্ব বুঝলাম, মানব জীবনে তাকওয়ার প্রয়োজনীয়তাও বুঝলাম, তাকওয়া কিভাবে অর্জন করবো তাও বুঝলাম। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জিন্দেগি থেকে কয়েকটা কথা বর্ণনা করব। তাদের জিন্দেগির মধ্যে তাকওয়ার গুণ কিরকম ছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সওরের মধ্যে সঙ্গী ছিলেন হিজরতের সময়ে। ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তাকওয়া কিরকম ছিল, ওনার অন্তরের মধ্যে খোদাভীতি কিরকম ছিল। একসময় তিনি ক্ষুধার্ত ছিলেন, ওনার গোলামের থেকে তিনি কোনো খাদ্য আছে কিনা তালাশ করলেন। গোলামের কাছে কিছু খেজুর ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম থেকে খেজুর নিয়ে খেয়ে ফেললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বললেন, মনিব, আপনাকে তো আমি খেজুর দিলাম, আপনি খেয়ে নিলেন, এগুলা কিসের খেজুর? আপনি জিজ্ঞাসা করলেন না যে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এগুলা কিসের খেজুর, কোথায় থেকে তুমি আনছো? তো গোলাম বললেন, আমি জাহেলিয়াতের যুগের মধ্যে, ইসলাম পূর্ব যুগের মধ্যে আমি গণক ছিলাম, গণকের কাজ করতাম, আমি মানুষের ভাগ্য গণনা করতাম, যা জাদুবিদ্যা আমার জানা ছিল, জারফুক করতাম। তো আমি ওই সময় যে জারফুক করেছিলাম, আমি যে গণক ছিলাম, আমি যে মানুষের ভাগ্য গণনা করেছিলাম, ওই সময়ের কিছু পাওনা ছিল। আমি আজকে যাত্রা পথে তাদের বাড়ির মধ্যে অনুষ্ঠান হইতেছিল, বিবাহের অনুষ্ঠান, আমি যখন ওদিকে গেলাম আমাকে কিছু খেজুর দিল তারা, ওই খেজুর গুলা হলো এগুলা। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার মধ্যে হাত ঢুকিয়ে বমি করে ফেললেন। গোলাম বললেন, মনিব, একটাই তো খেজুর, আপনি এভাবে বমি করতেছেন কেন? বলে যে আজকে যদি এটা বের করার জন্য আমার জীবনও যদি দিয়ে দিতে হয়, তারপরেও আমি এটা বের করার জন্য জান উৎসর্গ করতাম। আল্লাহ তাআলার ভয়, হালাল হারাম, আজকে আমাদের জিন্দেগির মধ্যে হালাল হারামের কোনো বাছ বিচার নাই। আমার উপার্জন কি হালাল পথে আসতেছে নাকি হারাম পথে আসতেছে, এটার কোনো পরোয়া নাই আমাদের জিন্দেগির মধ্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার ভয়ে ওই খেজুরকে বমি করে ফেললেন। এরকম ভাবে হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগির মধ্যে তাকওয়ার দৃষ্টান্ত অনেক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি খলিফা হওয়ার পরে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য প্রতিদিন এলাকার মধ্যে ঘুরতেন, ছদ্মবেশ ধারণ করে, নিজের পরিচয় গোপন করে রাত্রিবেলায় তিনি শহরের মহল্লার গলিতে গলিতে তিনি চলাফেরা করতেন, মানুষের খোঁজখবর নিতেন। একদিন তিনি চলতেছিলেন, অনেক দূর যাওয়ার পরে একটা ঘরের মধ্যে তিনি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। আওয়াজ আসতেছে যে মেয়েকে মা বলতেছে, আজকে উটের দুধ কম হয়ে গেছে, একটু পানি দাও, দুধের মধ্যে একটু পানি দাও,
দুধ একটু কম হয়ে গেছে। মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনের নির্দেশনা যে দুধের মধ্যে পানি না দেওয়ার জন্য বলছেন। মা বলতেছে, আমিরুল মুমিনিন কি এখানে দেখতেছে? তখন মেয়ে উত্তর দিলেন, মা আমিরুল মুমিনিন না দেখলে কি হবে? মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বলেন নাই, চলে আসলেন। রাজ দরবার থেকে খবর পাঠাইলেন ওই ঘরের মধ্যে, তাদেরকে ডেকে আনাইলেন। ডেকে নিয়ে ওই মেয়ের তাকওয়ার গুণ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে সিলেক্টেড করলেন। নিজের ছেলের জন্য বউ হিসেবে প্রস্তাব দিলেন ওই মেয়ের মাকে, যা আপনার মেয়ে আমার ছেলের জন্য আমি পুত্রবধূ হিসেবে আনতে চাই। আজকে আমরা বিবাহ করার সময় মেয়ে দেখি দুনিয়ার বিভিন্ন চাকচিক্য দেখে, বিভিন্ন জনপ্রিয়তা, দুনিয়ার বিভিন্ন নাম যশ খ্যাতি, এগুলো দেখে মেয়ে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কুড়ে ঘরের মেয়ে, সাধারণ ফ্যামিলির মেয়েকে, তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের শাহজাদার জন্য ওই মেয়েকে বাছাই করলেন। তাকওয়াবান মেয়েকে যখন বাছাই করলেন, ওই ঘর থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন মনীষী জন্মগ্রহণ করেছেন। ওনার তৃতীয় অধীনস্থ বংশের মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে খলিফায়ে হামেস বলা হয়, পঞ্চম খলিফা বলা হয়, যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর ন্যায় পরায়ণতা, আদল, ইনসাফ, এগুলা দৃষ্টান্ত হয়ে আছে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই মেয়ে যেহেতু তাকওয়াবান ছিল, তার উদর থেকে, তার পেট থেকে নেককার সন্তান বের হয়েছে। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সদ্দাবের দান করে চলতেছিলেন, হঠাৎ করে একটা ঘরের মধ্যে একজন মেয়ে দেখতেছে ওইখানে নাচতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওই ঘরের মধ্যে দরওয়াজা দিয়ে না ঢুকে, অনুমতি না নিয়ে ওই ঘরের মধ্যে ভিন্ন পথে প্রবেশ করলেন। প্রবেশ করে ওই মেয়েকে শাসাইলেন, তুমি এখানে নাচতেছ, গান করতেছ, ব্যাপার কি? ধমক দিলেন। ওই মেয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি তো, আমি তো একটা অপরাধ করছি যে আমি গান গাইতেছি, আমার ঘরের মধ্যে নাচতেছি, কিন্তু আপনি 3টা অপরাধ করছেন। আমিরুল মুমিনিনকে যখন বললেন এ কথা, আমিরুল মুমিনিন সাথে সাথে সারেন্ডার করলেন। আল্লাহর ভয়, আল্লাহর খুব, যে আপনি একে তো সালাম দিয়ে প্রবেশ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সালাম দিয়ে প্রবেশ করার জন্য, অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য বলছেন। আর আপনি তো আমার দরওয়াজা দিয়ে প্রবেশ করেন নাই, আমার ছাদের উপর দিয়ে আসছেন, তাহলে 3টা অপরাধ করলেন আপনি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারেন্ডার করলেন, আল্লাহর ভয়ে সারেন্ডার করলেন, ফরজ মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে একজন সাহাবী ওনার উজির হিসেবে ছিল, ওনার পরামর্শদাতা হিসেবে ছিল জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার একজন চাচা ছিল, সে গ্রাম্য ব্যক্তি ছিল। একদিন জির ইবনে হুবাইশের কাছে এসে বললেন যে এই আমিরুল মুমিনের দরবারের মধ্যে তোমার একটা অবস্থান আছে, তুমি তার কাছ থেকে আমার জন্য একটা সময় নির্ধারণ করো, সাক্ষাতের জন্য তার থেকে একটা সময় নাও, আমি তার সাথে একটু দেখা করব, তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে আলোচনা করব, দ্বিপাক্ষিক বৈঠক করব। আমি জির ইবনে হুবাইশ চাচার জন্য সময় নিলেন। আমি খলিফাতুল মুসলিমিন থেকে সময় নির্ধারিত হলো।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। যখন সাক্ষাতে গেলেন তখন ওই জির ইবনে হুবাইশের চাচা গ্রাম্য ব্যক্তি তিনি বললেন, অভিযোগ উত্থাপন করলেন যে আপনি আমাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্ধারিত পরিমাণ আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করেন না, আপনি আদল করতেছেন না, হিসাব করতেছেন না, ন্যায় বিচার করতেছেন না, এই ধরনের অভিযোগ উত্থাপন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, তাকে মারার জন্য উপক্রম হয়ে গেলেন, মারতে উদ্যত হলেন, মারবেন এই অবস্থা। সাথে সাথে জির ইবনে হুবাইশ তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ারিজ আনিল জাহিলিন, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সারেন্ডার করলেন, আল্লাহ তাআলার ভয়ে সারেন্ডার করলেন। অর্ধজাহানের শাসক হওয়া সত্ত্বেও সব সময় মনের মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকতো যে আল্লাহর দরবারের মধ্যে কোনো দণ্ডায় এমন হইতে হবে কিনা। প্রসিদ্ধ ঘটনা আছে, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে প্রতিদিন ছদ্মবেশ ধারণ করে এলাকার মধ্যে ঘুরতেন। একদিন ঘুরতে ঘুরতে একটা ঘরের মধ্যে দেখতে পেলেন মা মেয়ে জাগ্রত, গভীর রাত্রে মা ছেলেদেরকে ঘুমাইতেছে, ঘুম পাড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিল, ছেলেরা কান্নাকাটি করতেছে। মা ডেক্সির মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে গরম দিতেছিলেন, ছেলেদেরকে খানা হইতেছে এইভাবে মন গুলিয়ে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছিলেন, দেখে ডাক দিলেন, মা আপনি এভাবে তাদেরকে কানাফিনা না দিয়ে এভাবে তাদেরকে মন গুলায় ঘুম নেওয়ার জন্য চেষ্টা কেন করতেছেন? হাড়ির মধ্যে কি আছে এখানে? তখন ওই মহিলা বললেন যে আমিরুল মুমিনের ব্যাপারে তিনি নিজের দিল থেকে ব্যথা, নিজের দিলের ব্যথা বর্ণনা করলেন যে আজকে আমিরুল মুমিনিন আমাদের খবর নিতেছে না, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের ছেলেদের আব্বা জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, আমাদের ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, তিনি আমাদের খোঁজ খবর নিতেছেন না।